আসলে যখন ইউপিতে থাকতাম তখন তো এত কিছু শেয়ার করার কিছু ছিল না, সব রোজ দিন একঘেয়েমি ভিডিও, একঘেয়েমি লাগতো। তো ভাবলাম এই কদিন আছি এখানে, যা কিছু হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওগুলো এদিকে অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো ছাদে কি সুন্দর মামা গাছ বসিয়েছে, কি সুন্দর গাছ বসিয়েছে চারিদিকে। আগে যখন মানে ছিলাম তখন গাছগুলো ছিল না, এরকমভাবে সুন্দর করে সাজানো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে কি মা আলুর পরোটা করবে বললো, তো সেই জন্য আমি এই আলুর পরোটা, মা আটা মেখে দিয়েছে, আলু সিদ্ধ করে দিয়েছে, মশলা করে দিয়েছে, আমি এটাকে মাখছি। মেখে বললাম কি আমি তো বাড়িতে কচুরি করি, সব কিছু আলুর পরোটা মাঝে মধ্যে করি, আমি মোটামুটি করতে শিখে গেছি, তাহলে আমিই করছি। আসলে কি বলো তো, বিয়ের আগে করতাম, মার সাথে আমি করতাম, মানে বারবার ফেটে যেত, এই জন্য ভালো হতো না খুব একটা। তো এবারে মা বললো, আমি বললাম আমিই করছি। আর এদিকে দেখো আমার মা হচ্ছে কুলেখাড়া সিদ্ধ করবে আমার জন্য, তো সেই জন্য এগুলোকে বাছতে বসেছে, মানে বেছে আর কি সিদ্ধ করবে। তো তোমরা জানোই অনেকে আমার প্রবলেম চলছে, আমার শরীর খারাপ প্রচণ্ড, তো যার জন্য এটা করছিল। আর তারপর ওদিকে সব কিছু মোটামুটি জোগাড় করে রেখে এসে রেখে আমি আর ঠাম্মা চা খাচ্ছিলাম, বাপির চা খাওয়া হয়ে গেছে আগেই। আর তারপর চাটা খাওয়া দাওয়ার পর এসে গেছি এখন এগুলোকে করে দিতে, মানে আমি রেডি করে দেবো আর মা ভাজবে, এরকম আর কি। তো দুজনে মিলে থাকলে যেরকম হয় আর কি, মানে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, সেরকম আর কি। একটু যেটুকুটা পারছিলাম হেল্প করছিলাম। আর মাকে তখন বলছিলাম আমার তো ফোন ধরে দেওয়ার কেউ নেই, তার কোনো স্ট্যান্ড বা কোনো কিছুই নেই, তুমি আমার একটু ফোনটা ধরে দাও, নয়তো আমার ভিডিওর ক্লিপ নেওয়া খুব কম হয়ে যাচ্ছে। খুব বেশি ভিডিও করছি না, যদিও এমনিতেই জানো স্টোরেজের একটা প্রবলেম আছেই আমার। আর তাছাড়া এখানে যেহেতু রোজের ভিডিও রোজের করে তোমাদের সাথে শেয়ার করছি, তো অল্পই ক্লিপ নিচ্ছিলাম। তো এটা মা একটু ভিডিও করে দিচ্ছিল। আর কি বলতো, এখানে নেটেরও একটু সমস্যা, নেট তো নেই, ওয়াইফাই নেই, আমার নিজস্ব নেট রিচার্জ করে করতে হচ্ছে, এই আর কি। আর এই যে দেখো এখানে আছে মা পরোটাটা ভাজছে আর আমি মানে ভিডিও করছিলাম, আর কি ভালো মানে বেশ লাগছিল। আর মা না এখানে আটাটাও মেখেছে খুব সুন্দর করে, আমি এতটা ভালো মাখতে পারি না, এই জন্য বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো কালকে হচ্ছে তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, বাপি মানে দীঘা গিয়েছিল, ওখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এই যে সেই ইলিশ মাছটা মা এখন বাছছে। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম মানে কি করবে না করবে, বাড়িতেই যেহেতু বাছা দেওয়া হবে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই আর কি, খাওয়া দাওয়ার পর মা এটা কাটার জন্য রেডি হচ্ছিলো, আমি ওই জন্য একটু শেয়ার করছিলাম তোমাদের সাথে। আর কি বলো তো, আমার ঠাম্মা বলে কি যে ইলিশ মাছ নাকি কেটে ধুতে নেই, ধুলে নাকি তার টেস্টটাই চলে যায়। আর ইলিশ মাছ জানি না তোমরা কাটার সময় খেয়াল করবে, একটা তেল ব্যাপার থাকে ইলিশ মাছের মধ্যে, সেটা বেশি যদি ধোয়া হয় না তাহলে তার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য মা প্রথমে কানকোটা ভালো করে কেটে নিয়ে পুরো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছে, আঁশ ছাড়িয়ে নিয়েছে, তো দেখলেই আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। আর এখন হচ্ছে কি কাটতে বসেছে, আর পুরো একদম যেরকমভাবে মাছের দোকানে মাছ কেটে দেয় ইলিশ মাছ, একদম সেরকমভাবে কাটছে। তো আমি মাকে এটাই বলছিলাম, দোকানের মতন করে একদম সেম হয়েছে, মানে সাইজগুলো দেখতে একদম ওরকমই লাগছে, খুব ভালো হয়েছে। আসলে আমার মা না মাছ টাছের ব্যাপারে খুব ভালো জানে, সব কিছু মাছ কাটা, ধোয়া, বাছা, রান্না করা, এইসব জিনিসগুলো খুব ভালো পারে। আর আমার তো সব কিছুই মানে বলতে পারো ম্যাক্সিমাম কাজ শেখা সবটাই আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি তো কিছুই পারতাম না, মানে পারতাম না বলতে আর কি, মানে ছোট থেকে তো দেখতাম মায়ের কাজ, দেখতাম মায়ের সাথে করতে করতেই শিখেছি, সেভাবে কোনো দিন করতে হয় না বাপের বাড়িতে। আর এখন শ্বশুরবাড়িতেও কাজ প্রথম তো কিছু করতেই হতো না, এখন আমরা চলে গেছি অন্য জায়গায় থাকতে হয় বলে, সেই জন্য ওখানে করতে হয়। তবে ওখানে এই জন্যই করতে কোনো সমস্যা হয় না, যেহেতু সব কাজই মোটামুটি শেখা ছিল, কোনো কাজে অসুবিধা হয় না। করতাম না আসলে, আমার শাশুড়ি মাও আমাকে কোনো কাজ করতে দিত না সেরকমভাবে, যে একদম হালকা হালকা কাজগুলোই করতে দিত বিয়ের পর, আর ভারী কাজ করতে দিত না। তো আমি বিয়ের পর এখনই আলাদা থাকছি বলেই ভারী কাজও সব কিছু করতে হচ্ছে আর কি। তো তারপর মাকে বলছিলাম কীভাবে কি রান্না করবে, আমাকে বলবে, আমি শেয়ার করব তোমাদের সাথে। তো তারপর মা দেখি কি এখানে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটছে, এটা দিয়ে বললো কি ভাপা ইলিশ করবে, ভাপা ইলিশটা বেশি ভালো লাগবে। আর এর আগের দিনও যেদিন খেয়েছিলাম সেদিন এমনি নর্মাল ওই সর্ষে ইলিশ করেছিল নর্মালভাবে, তো সেটা খেয়েছিলাম, এমনি ঝাল তরকারি যেরকম হয় সেরকম টাইপের। তো আজকে ভাপা ইলিশ করবে টিফিন কৌটোয় করে। আসলে আমি রান্না তো এত জানি না, ইলিশ মাছটা একদমই রান্না করতে পারি না, এই জন্য কি মা বলছিল আমি কিভাবে করছি দেখ, তো দেখে দেখে শিখে যাবে, এই জন্যই মানে আরও ভিডিওটা করেও রাখলাম, যাতে করে আমি যদি পরেও করি দেখে দেখে যাতে করতে পারি। আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হয়ে গেল। আর এই যে দেখো
এখানে তো দেখলেই প্রথমে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিল, মানে শিলনোড়ায়। তার মধ্যে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, লঙ্কা দেয়নি, সরি, হলুদ গুঁড়ো দিয়েছে একটুখানি, একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়েছে, আর সর্ষের তেল দিয়েছে। তার মধ্যে একদম কাঁচা মাছগুলো কিন্তু একদম কাঁচা, কোনো রকম রান্না করা কিন্তু নয়। আর কাঁচা মাছগুলোকে এখানে দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছে। আর এই রান্নাটা করতে মা যেটা বললো, একটু বেশি করে সর্ষের তেলটা লাগে, যাতে করে ঝাঁঝটা ভালো হয় আর কি, ভালো লাগবে, ঝাঁঝটা বেশি হলে খেতে ভালো লাগবে। আর তোমরা তো জানো এমনি ভাপা জিনিসকে মানে সর্ষের এটাই বেশি থাকে, ঝাঁঝটা। আর এই জন্য প্রথমে মিক্সড করার সময় মশলাটা তখনও সর্ষের তেল দিয়েছিল, আর তারপর দেখো সব মিক্সড করে তারপরও আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিল। আর এটা করে সুন্দর করে টিফিন কৌটোর মধ্যে করে টিফিন কৌটোটাকে এইভাবে জলের মধ্যে দিয়ে আর কতক্ষণ ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট মতন এরকমভাবে রেখেছিল। জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছিল এরকম ঢাকনা দিয়ে, 3-4 মিনিট রেখে এটা বন্ধ করে দিয়েছিল। আর এই যে দেখো বাপি ঠাম্মার শাড়িগুলোকে নিয়ে এসেছে, আসলে আয়রন করতে দেওয়া ছিল, আর কি সুন্দর আয়রন করেছে। তো ভাবলাম যে আমারও কিছু তাঁতের শাড়ি আছে, সেগুলোকেও আমিও করতে দিয়ে যাব। আর বেশ সুন্দর আয়রন করেছে, দেখে একদম নতুনের মতো লাগছিল, তো এই জন্য। আর দেখো তারপর দুপুরবেলা হচ্ছে কি খেতে বসে গেছি। আসলে প্রথমে বললো কি আমাদের এসি সার্ভিস করতে লোক আসবে, এই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল। ভাবলাম দেরি হয়ে যাবে, এসি সার্ভিস করতে এলে অনেকটা সময় লাগবে, এই জন্য প্রথমে আমি আর ঠাম্মা খেতে বসে গিয়েছিলাম। আর কি রান্না হয়েছে তখন তো তোমাদের সাথে তো দেখানোই হলো না কীরকম কি হয়েছে, এখন দেখিয়ে দেব। আর আজকে সেরকম কিছু রান্না হয়নি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কলমি শাক করেছিল, আর এই যে ভাপা ইলিশ, আর আলু সিদ্ধ মাখা, আর একটা ইলিশ মাছের ঝাল। এই দেখো আমি লাইভ করতে করতে ছাদে এসে গিয়েছিলাম, তো এসে ভাবলাম কি তোমাদের সাথে ছাদটা একটু শেয়ার করব, এই জন্য ভিডিওটা করছি। আর নিচ থেকে দেখাতে পারলাম না, উপরে এসে শেয়ার করছি। দেখো ছাদে কি সুন্দর মামা গাছ বসিয়েছে, কি সুন্দর গাছ বসিয়েছে চারিদিকে। আগে যখন মানে ছিলাম তখন গাছগুলো ছিল না, এরকমভাবে সুন্দর করে সাজানো ছিল না। আর এবারে এসে দেখছি কি সুন্দর লাগছে, আর ছাদটাও ভেজা ভেজা, বেশ সুন্দর লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, আকাশটা পুরো কালো কালো মেঘ, বৃষ্টি পড়ছে না। কাল পর্যন্ত তো বৃষ্টি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের চারি জায়গাতেই। আর ওয়েদারটা খুব সুন্দর, রোদ নেই বৃষ্টি নেই, বেশ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ছাদে আসতে বেশ সুন্দর লাগছে। কত গাছ দেখো, জবা গাছ, গোলাপ গাছ, বেশি গোলাপ গাছটাই রয়েছে। এখানে আছে ক্যাকটাস, পাথরকুচি, এইসব। আর জানো এই গাছটা আমার গাছ, এর আগে যারা আমার ব্লগ ভিডিও দেখেছো, ওই আগস্ট মাস করে আগের বছরে এই গাছটা কিনেছিলাম, প্রায় 1 বছর হতে যাচ্ছে। এই গাছটা আমি এখানে দিয়ে গিয়েছিলাম মায়েদের কাছে, মায়েরা তো এতটা পরিচর্যা করতে পারতো না, এই জন্য কি ছাদে দিয়ে দিয়েছে মামার কাছে, মামাই পরিচর্যা করে। আর দেখো একসাথে 3টে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর পিছনের ফ্ল্যাটের কালারের সাথে ম্যাচ করে গেছে, আরও সুন্দর লাগছে দেখতে। অনেকটা মোটা হয়ে গেছে গাছের গোড়াটা। অনেক গাছ আছে এখানে, একটা হলুদ রঙের লিলি, আর এটা মনে হয় টগর গাছ, গোলাপ গাছ, কিন্তু লতা লতা মতন গাছটা, জানি না এটা কীরকম গাছ। তো যাই হোক, চলো আজকে অনেকটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে সব কিছু শেয়ার করতে করতে। আসলে যখন ইউপিতে থাকতাম তখন তো এত কিছু শেয়ার করার কিছু ছিল না, সব রোজ দিন একঘেয়েমি ভিডিও, একঘেয়েমি লাগতো। তো ভাবলাম এই কদিন আছি এখানে, যা কিছু হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওগুলো এদিকে অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে দেখা করতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো টাটা।